আমার চেহারা নিয়ে সবাই মশকরা করত, রোগা বলে হাসাহাসি হতো। এ নিয়ে আজও আক্ষেপ হয় দক্ষিণী অভিনেতা ধানুষের, কিন্তু তিনি সবসময় নিজের উপর বিশ্বাস রেখেছিলেন। ধানুষ এখন তার আসন্ন ছবি কারার মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিঘ্নেশ রাজা পরিচালিত এই ছবিটি একটি অ্যাকশন থ্রিলার। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আমার চেহারা নিয়ে সবাই মশকরা করত, রোগা বলে হাসাহাসি হতো। এ নিয়ে আজও আক্ষেপ হয় দক্ষিণী অভিনেতা ধনুষের, কিন্তু তিনি সব সময় নিজের উপর বিশ্বাস রেখেছিলেন। ধনুষ এখন তার আসন্ন ছবি কারার মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিঘ্নেশ রাজা পরিচালিত এই ছবিটি একটি অ্যাকশন থ্রিলার, তাই লড়াইয়ের দৃশ্য নিয়ে বিশেষভাবে কাজ করতে হয়েছে তাকে। প্রচার সংক্রান্ত এক অনুষ্ঠানে কারা নিয়ে নানা কথা বলেন ধনুষ। সেই সঙ্গে জানান, শুরুর দিকে মানুষ তাকে নিয়ে মজা ও মশকরা করেছেন, কিন্তু তিনি সব সময়ে নিজের উপর বিশ্বাস রেখেছিলেন। 2007 সালে পোল্লা ধাবন নামে একটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন ধনুষ। মুক্তির পরে ছবিটি ব্যাপক প্রশংসা পেয়েছিল। ধনুষ জানান, এই ছবিটি তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি বলেন, পোল্লা ধাবন আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার আগে মানুষ আমাকে খুব রোগা বলে ডাকত। হঠাৎ যখন আমি সিক্স প্যাক নিয়ে হাজির হলাম, তখন প্রথমবার আমার শরীর দেখে মানুষ হাততালি দেয়, উচ্ছ্বাস প্রকাশ করে। তাই এই ছবি আমার জন্য খুব বিশেষ। নানা প্রতিকূলতার মধ্যেও আত্মবিশ্বাস জরুরি বলে মনে করেন দক্ষিণী তারকা। তাই অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি যেমন ভাবো তুমি তেমনই হয়ে ওঠো। এই কথা ভাগবত গীতা থেকে নেয়া। নিজেদের সাফল্য নিয়ে কোনো সন্দেহ রাখা উচিত নয়। আমাদের ভাবনাকে নিজেদেরই বাস্তব রূপ দিতে হবে। 2002 থেকে 2003 সালে আমি যদি বলতাম যে আমি একদিন জাতীয় পুরস্কার পাবো, অনেকেই হয়তো হাসতো, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে একদিন আমি এই পুরস্কার পাবই। নিজের প্রতিজ্ঞাকে বাস্তব রূপ দিয়েছিলেন ধনুষ। সত্যিই তিনি জাতীয় পুরস্কার জিতেছিলেন। উল্লেখ্য, আসন্ন কারা ছবিতে ধনুষ একজন ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন। দিনের আলোতেই ব্যাংক ডাকাতি করে এবং তার ফল ভোগ করে। ছবির ঝলক ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সাড়া ফেলেছে। ছবিটি 30 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।